আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, নিজেই নিজের কাজ করতে পারবেন, তাও আবার বশীকরণ। স্বামী, স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, ভালোবাসার মানুষ, আপন মানুষকে দূর থেকে বশীকরণ করতে পারবেন। কিচ্ছু আপনার খাওয়াতে হবে না, শোয়াতে হবে না, মাখাইতে হবে না। জাস্ট 3খানা তাবিজ 3 জায়গায় যদি দিয়ে রাখেন, কবরে, শ্মশানে, আর একটি আপনি নিজে ব্যবহার করবেন। এর চেয়ে সহজ কোনো কাজ আর হতে পারে না। এই কাজ 3টে করার মাধ্যমে আপনি আপনার ভালোবাসার মানুষকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারবেন। কিভাবে করবেন তার বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বিস্তারিত আপনাদেরকে বলে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে আপনি বুঝে নিয়ে নিজের কাজটি নিজে করবেন ফ্রিতে। যাদের ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও পারেন, ভালো না লাগলে একটুও সাবস্ক্রাইব করার দরকার নেই, আপনি পরবর্তীতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়েন। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সেই মূল আলোচনায়। আমি একটি নকশা আপনাদের স্ক্রিনের উপরে তুলে ধরছি। নকশাটি হয়তোবা অনেক যারা নতুন সবাই তো লিখতে পারে না, তাদের কাছে কঠিন বলে মনে হতেও পারে। যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় যে আপনি এটা লিখতে পারবেন না, তাহলে এটা আপনি ছবির মতো প্রিন্ট করে নিয়ে আসবেন। 3খানা প্রিন্ট করে নিয়ে আসবেন। আনার পরে ওর পিছনের সাইডে আপনি 2 ব্যক্তির নাম লিখে দেবেন। অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুক, এইভাবে সুন্দর করে লিখে দেবেন। তাইলে আপনি যদি ছেলে হয়ে মেয়েকে করেন তাহলে কিভাবে লিখবেন? অমুকের কন্যা অমুক, আমি অমুকের পুত্র অমুকের বশ্যতা স্বীকার করুক দোহাই আল্লাহর। যদি মেয়ে হন তাহলে লিখবেন অমুকের পুত্র অমুক, আমি অমুকের কন্যা অমুকের বশ্যতা স্বীকার করুক দোহাই আল্লাহর। এইভাবে নাম লিখতে হয়। লেখার পরে সুন্দর করে ভাঁজ করে আপনি 3টা তাবিজে ভরবেন। 3টে তাবিজে ভরার পরে 1খানা তাবিজ আপনি কবরে পুঁতে দিয়ে আসবেন। কবরের পাশে পুঁতে দিয়ে আসবেন। কবরের ভেতরে আপনার অত রিস্ক নিয়ে যাওয়ার দরকার নেই। আর আপনি যদি একা না যাইতে পারেন 10 জন সাথে করে নিয়ে যাবেন। যখন আপনার সুবিধা হয় তখন যে আপনি এটা পুঁতে দিয়ে আসবেন। ওই একই নিয়মে শ্মশানেও পুঁতে দিয়ে আসবেন। একা না যেতে পারলে 20 জন একসঙ্গে যেয়ে পুঁতে দিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। আর 1খানা তাবিজ থাকবে, সেটি হচ্ছে আপনি যদি মেয়ে হন তাহলে এটি আপনি বাম হাতে ধারণ করবেন, আর যদি পুরুষ হয় তাহলে ডান হাতে আপনি এই তাবিজটাকে সুন্দর করে আপনার হাতে বেঁধে রাখবেন। সর্বোচ্চ 7 বা 11 দিন আপনি এটা কাছে রাখবেন। রাখার পরে এই তাবিজটি খুলে আপনি পানিতে ফেলে দেবেন। দেওয়ার 14 দিনের ভেতরে ইনশাআল্লাহ, এর আগেই সম্পর্ক জুড়ে যাবে, তবে আপনি অন্তত 11 দিন আপনার হাতে ওই তাবিজটি রাখবেন। আর এই তাবিজের উপরে একরকম কালি আপনার একটু লাগায় নিতে হবে। সেটা আমি সবার সামনে বলতে পারছি না। যে সকল ভাই বোন বন্ধুরা এই কাজটি করবেন তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার সাথে, করে আমার কাছ থেকে ওটা জেনে নিয়ে তারপরে আপনি এই কাজটি করবেন। আপনি ভিডিওটি শেয়ার করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ দিলে আমি আপনাকে অবশ্যই বলে দেবো ইনশাআল্লাহ যে ওই তাবিজের উপরে আপনার কি লাগাইয়ে দিতে হবে। একটু কালি লাগাই দিয়ে তারপরে কাজটি করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি শেয়ার করে যোগাযোগ করবেন। কোনো পয়সা কড়ি লাগবে না, ফ্রিতে টিপস দেওয়া হয়। আপনি নিজেই নিজের কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ।